দেখো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি চিংড়ি পোস্ত। কি করতে হবে, চিংড়িগুলোকে প্রথমে ভেজে রেখেছিলাম, এই যে ভাজা বসিয়েছি। কাঠি ভরা ছিল চিংড়িগুলোতে। তারপর ওর মধ্যে পোস্ত, কাজু বাদাম, পেঁয়াজ সব একসাথে পেস্ট করেছি। ফোড়নে দিলাম এলাচ, দারচিনি, পেঁয়াজ, এগুলো সব ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করা হচ্ছে। এবার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটার মধ্যে পোস্ত, কাজু বাদাম, চিনেবাদাম সমস্ত কিছুই দেওয়া আছে, সঙ্গে একটু পেঁয়াজও দেওয়া আছে, পেঁয়াজ বাটাও দেওয়া আছে এর মধ্যে। এটা ভালো করে কষবে। এর মধ্যে লবণ একটু দিয়ে তারপর একটু নাড়াচাড়া করতে হচ্ছে। একটু নাড়াচাড়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়। তারপরে দেখো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দেব। আমুল দুধ করে রেখেছিলাম। দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো ঝালের জন্য। তোমরা যেরকম ঝাল খাও সেরকম ঝাল দেবে। আমার তো ছোটো বাচ্চা, আমার মেয়ে ঝাল খেতে পারে না, তার জন্য আমি বেশি ঝাল দিতে পারি না। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। সামান্য একটু মিষ্টি দিয়েছি আমি, তোমরা মিষ্টিটা স্কিপও করে যেতে পারো। আমরা একটু মিষ্টি খাই বলে রান্নায় একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব। দেখো ফুটে উঠেছে। এবার এর মধ্যে একটু গরম মশলা আর কসৌরি মেথি দিয়ে দিলাম। কসৌরি মেথি দিলে খুব সুন্দর স্মেল আসে। কসৌরি মেথি দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে রেডি হয়ে গেল চিংড়ি পোস্ত। দেখো লুকটা কিন্তু খুব সুন্দর এসছে, খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা করে খেয়ে দেখো, ভালো লাগবে। আশা করি ভালো লাগবে। নেক্সট ভিডিও আবার আসবে।